মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপের প্রচণ্ড পরিমাণে একটা দায়িত্ব আছে যে ও মার্কেটের ট্রেন্ডটা কন্টিনিউ করাবে, और সেম জায়গা থেকে বাইং সিনারিও और সেল সাইড থাকলে সেল সিনারিও বের করে। এইবার ঠিক এই জায়গায় ফেয়ার ভ্যালু যে গ্যাপটা দেখা যাচ্ছে, ফেয়ার ভ্যালু গ্যাপ সবসময় একটা বড় ক্যান্ডেল, মিডিল ক্যান্ডেল বড় হবে, ফার্স্ট ক্যান্ডেল ছোট হবে, থার্ড ক্যান্ডেল ছোট হবে, ঠিক যেমন এখানে হয়েছে। আর এটা গ্রাউন্ড লেভেলেই হয়েছে, মানে এখানে একটা বেশ সাপোর্ট লেভেল আছে। এবার সাপোর্ট লেভেল কেন আছে? কারণ কি এদের দুটো লাস্ট শর্টিং লো থেকে হাইয়ের উপরে ক্লোজ দিচ্ছে। এখানে লোকে বাইং সিনারিও, ওখানে এই সব জায়গাতে লোকে বাইং দেখবে। তো সেই জায়গায় যারা যারা এখানে বাইং করছে, এর নিচে এসএল রাখে, তাদেরকে সবাইকে এতক্ষণ ধরে থিটাটিকে করে এদেরকে বের করলো। মেবি এত বড় ক্যান্ডেলে ওরা নিচে রাখে না, ওরা 50% নিচে এসএল রাখে এই বড় ক্যান্ডেলের বিগ বারের। তো এবার দেখে নেব ফেয়ার ভ্যালু গ্যাপের যে ব্যাপারটা আছে, এটা গোল্ডেন জোন। ফেয়ার ভ্যালুর 50%-এর নিচের লোয়ারটা হচ্ছে গোল্ডেন জোন। যদি এখান থেকে কোনো ক্যান্ডেল রিমুভ হয়ে হাতুড়ি আর বিগ বার বা বড় টাইপের ডোজি বা এখান থেকে রিভার্সাল কোনো ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমাকে ওখানে একটা টার্গেটের এন্ট্রি নিতে হবে, যারা হচ্ছে লাস্ট সুইংয়ের হাইকে বের করবে। এইবার কি হলো? ঠিক তাই হলো। এই জায়গাটা যখন কনসোলিডেট করতেছে, শর্ট হচ্ছে, এই জায়গায় অনেকে শর্টের ট্রেডও খুঁজছে, কিন্তু এখানে বাইং এত বড় ক্যান্ডেলের পাওয়ার আছে, তো ওকে ধৈর্য ধরে বসতে হবে। আর ইএমের নিচে চলছে, ইএমের নিচে তো আমি কখনো সেলিং বাইং ট্রেড দেখবো না, যত এফবিজি আসুক। এফবিজির সাথে দেখা যাচ্ছে যে আমার 9 ইএমের উপরে ক্রস দিচ্ছে একটা বিগ বার, আর একদম গ্রাউন্ড লেভেল থেকে সাপোর্ট নিয়ে আসছে। তার মানে এটা আমার খুব গোল্ডেন জোন, খুব সুন্দর জায়গা থেকে বাইং সিনারিও আসছে। আমি এটার এন্ট্রি নিব, ডোজিতে এন্ট্রি নিব। আমার নিচে স্টপ লস আর টার্গেট আমার ঠিক থাকবে এই ক্যান্ডেলের হাই অবধি, মানে প্রিভিয়াস সুইং হাই অবধি। যদি এখানে যাই, মোটামুটি অলমোস্ট আমার 20-30 পয়েন্ট আছে, যেখানে প্রিমিয়াম ইজিলি 12-13 টাকা মুভ হয়ে যাবে, একটা লটে ইনাফ ট্রেড হবে। তো ফেয়ার ভ্যালু গ্যাপে কী হচ্ছে, সেম পজিশন বা সেম জায়গা থেকে আবার ওরা মুভ নেওয়ার চেষ্টা করছে। এখান থেকে একটা বাইং পজিশন ফের বাড়াচ্ছে, এখানে একটা বিগ বার ক্যান্ডেল হচ্ছে, কিন্তু অতিরিক্ত মুভ আছে বডির উপরে, তার জন্য এখানে একটা ট্রেড নিব না, কারণ এখান থেকে সেলিং সিনারি আছে, এখানে কোথাও না কোথাও রেজিস্ট্যান্সের কাজ করে। তো যাই হোক, এখানে একটা ট্রেড গেল সেট আপ। দ্বিতীয় সেট আপ খুঁজে নিচ্ছি। দ্বিতীয় সেট আপ কী হচ্ছে, ফের দেখো, ফের দেখা যাচ্ছে হচ্ছে ট্রেন্ড লাইনে একটা সাপোর্ট দেখা যাচ্ছে। সাপোর্টের এখানে কিন্তু ঠিক এখানে আমার একটা বিগ বারও হয়েছে। এদের সবাইকে এতক্ষণ কনসিডার করে বিগ বারের এন্ট্রিতে এন্ট্রি, টার্গেট আমার যদি এটার এফবিজি ধরা যায়, তাহলে আমার এফবিজিতে টার্গেট হবে। কেমন হবে আমি আরেকবার দেখাই দিচ্ছি। এটা ট্রেডটা এক্ষুনি জাস্ট চোখে পড়লো, আমার পড়েনি। যদি আমি আমার এটাকে এফবিজি ফিল করি, বড় ক্যান্ডেল ছোটো ক্যান্ডেলের, বা এটা যেহেতু অফলাইন চার্ট আছে তাই হয়তো আমি খুঁজতে খুব সুবিধা হলো আমার, তবে অ্যাকচুয়াল প্রসেস না এটা। বা এই ক্যান্ডেলটার সেলিং শর্ট তো, আচ্ছা বাইং ক্যান্ডেল আছে, তবে আমাকে বেশি আশা রাখা যাবে না, কারণ কি এখানে প্রাইস অ্যাকশন করে শর্ট হচ্ছে। মেবি এই সব জায়গা থেকে আবার শর্ট হয়ে যাওয়া উচিত ছিল, তবে বিগ বার আছে, এখান থেকে আমার ট্রেড হতো 1:2, 3 হতো এই ক্যান্ডেল অনুযায়ী। তো যাই হোক, এখানে সিনারিওটা বুঝো, সেলার এত দাবাব আছে, এতবার বায়ার চেষ্টা করার পরে ওরা বড় বড় ক্যান্ডেল বানাচ্ছে। এখানে কী হচ্ছে, সেলার একটা ক্যান্ডেল বানাচ্ছে, সেলার 5টা ক্যান্ডেল বানাচ্ছে, কিন্তু এরপরে কী হলো, বায়ার জিতলো। কী করে জিতলো? ওরা 4-5টা ক্যান্ডেল বানানোর একটা বানাচ্ছে, এবার বিগ বার দিল। এবার বিগ বারের অর্থ কি, এদের যতগুলো লো আছে কাটবে। কারণ কি, একটা জিনিস বুঝো, এখানে যদি আমি ফিবোনাচি মাপি লাস্ট সুইংটা, যেমন যদি আমি এটা ফিবোনাচি মাপি, তো ফিবোনাচি যদি আমি মাপি, তুমি দেখো আলটিমেট কিন্তু আমার এখানে 50%-এর টার্গেটে আসে। 0.5, 0.6-এর আমাকে যেতেই হবে। আর এটা ব্রেকআউট দিয়েছে এর সাথে, দেখতেই হতো, এটা আমার টার্গেট ছিল। স্ক্যাল্পিং ছোট্ট, ঠিক আছে, রিমুভ করে নিচ্ছি, সময় বেশি নেই। এবার এখানটায় দেখো মার্কেটের ট্রেন্ড চলছে, আমি কিছুটা মুভ করে দিচ্ছি। যেমন এখানে আমি একটা এফবিজি দেখলাম। কেমন করে এফবিজি দেখলাম, এটা বলেছিলাম যে ছোটো ক্যান্ডেল, ঠিক এখানে ছোটো ক্যান্ডেল, এখানেও ছোটো ক্যান্ডেল। এই যে গ্যাপটা আছে, এটা আবার ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট যখনই আপ ট্রেন্ড হবে, আপ ট্রেন্ড হওয়ার পরে ওকে ফেয়ার ভ্যালু গ্যাপটা কখনো না কখনো পূরণ করতে হবে। তোমাকে ক্যান্ডেল হিসাবে বুঝতে হবে যে কখন করবে। সবসময় টার্গেট পাওয়া কি যাবে কি না কোনো গ্যারান্টি, তবে এসএলও লাগতে পারে যখন তখন। এবার এখানে একটা ছোট্ট ট্রেন্ড আছে, শর্ট যে করবো, শর্টের টার্গেটটা কতটা রাখবো, শর্ট যেমন, ও হ্যাঁ, এখানে মেন কথা হলো যে যখন আমার মার্কেটের মুভ আপ ট্রেন্ড থাকবে,
আপ ট্রেন্ড থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে, তখন কিন্তু স্লো অ্যান্ড স্টাডি করে শর্ট হবে ওই এফবিজি গ্যাপটা পূরণ করার জন্য। আর যদি সেল সাইড হয় তাহলে এফবিজিটা সির দিকে মানে মার্কেট বুলিশের দিকে আস্তে আস্তে করে গিয়ে গ্যাপ ভ্যালু করবে, তারপর আবার শর্ট হবে। এই দুটার মধ্যে অন্তর আছে, এই জিনিসটা আমাকে খুব কানে ভালো করে ঢোকাতে হবে। যখন বাইং সাইড হবে তখন এফবিজিটা খুব আস্তে আস্তে আসবে, শর্টটা খুব আস্তে আসবে প্রাইস অ্যাকশন করে করে। আর যখন সেল হবে, অ্যাগ্রেসিভলি সেল হবে, তখন কিন্তু বাইংরা আস্তে আস্তে যাবে, যেমন এখানে হচ্ছে। তো ঠিক তেমন কী হলো, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা পূরণ করতে হতো, বা এখানেও কমপ্লিট। আমাদের টার্গেট নিয়ে কথা। এবার তেমন দেখা গেলো আমি স্ট্রেটটা করবো কি, ট্রেডটা আমি করবো হচ্ছে ঠিক এইভাবে। দেখা যাচ্ছে মার্কেট একদম কন্টিনিউ যাচ্ছে মার্কেট যাচ্ছে। তো এইখান থেকে না মানে বায়াররা ইন্টারেস্ট হচ্ছে, কিন্তু সেলাররাও ইন্টারেস্ট হচ্ছে। বাইংরা কী করলো, বাইংরা উপরে উঠায় এদেরকে এসএল বের করলো, যারা এখান থেকে শর্ট করার চেষ্টা করলো এইসব ক্যান্ডেল দেখে তাদেরকে বের করে দিল। এইখান থেকে ঠিক আবার সেল চালু হলো। বায়ার চেষ্টা করছে, পারছে না। সেলার চেষ্টা করছে, পারছে না। মানে সরি, বায়ার চেষ্টা করছে এখান থেকে মুভ করবে আবার, কিন্তু পারছে না। সেলার আবার 3-4টা ক্যান্ডেল বানাচ্ছে, তো বায়ার 2টা ক্যান্ডেল বানাচ্ছে। সেলার 3টা ক্যান্ডেল বানাচ্ছে, তো এরকম বানাচ্ছে। তো ঠিক শর্টটা কী হবে দেখবো, যখন আমার 9 AM এর উপরের হোল্ড করবে মার্কেট, যেমন ঠিক এই যে এটা বিগ বার কনসিডার হয়, এই বিগ বারটাও যদি আমার মিস হয়, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমার এই লোগুলোকে কে ব্রেক করলো, এরা ব্রেক করলো। তো ব্রেক করার পরে যদি আমার কাছে অপরচুনিটি থাকে, যদি তাড়াহুড়া না থাকে, তাহলে কিন্তু আমার কাছে সেকেন্ড অপরচুনিটি কী হবে, আমার 50% রিট্রেসমেন্ট আমি এখানে একটা ট্রেড পাঞ্চ করতে পারি একদম 9 AM এর উপরে। তো এটা ক্রস করবে। আর টার্গেট আমার কতটা থাকবে, টার্গেট থাকবে আমার এফপিজি অবধি। যদি আমি এইখানেও এন্ট্রি করি গোড়াতে, আমার প্রাইস অ্যাকশানে যদি এন্ট্রি করি 1 2 3 4, চারটা 4 মিনিটের ক্যান্ডেলে আমার অলমোস্ট প্রফিট ডান। এইবার আমি দেখব যে আমার কন্ডিশন মার্কেট কী করছে। বারবার এখান থেকে কল সাইডে মার্কেট নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যায় বারবার নিয়ে যাচ্ছে, কিন্তু মার্কেট শর্ট হচ্ছে, কারণ কি বায়ার ছোটো ছোটো ক্যান্ডেল 3-4টা বানাচ্ছে, তো সেলার একবারে নামাচ্ছে, 3-4টা ক্যান্ডেল মিলে যাচ্ছে, আবার সেলার জোরে নামাচ্ছে। তো এখানে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। এবার বায়ারে এখানে কন্ডিশন খুব খারাপ দেখা যাচ্ছে, বায়ার খুব প্রেশারে উঠতেছে। দেখে বুঝতে হবে ক্যান্ডেলটা মানে কার পাওয়ার বেশি আছে। এবার পাওয়ারের সাথে সাথে আমি যদি এই শর্টটা যদি এইভাবে ধরতে থাকি, এই লো দুটা একই জায়গা থেকে বাইং অপরচুনিটি দেখলাম, মার্কেট একই জায়গা থেকে চেষ্টা করছে, 0.5 টাচ হয়নি, 0.6ও টাচ হয়নি, যে শর্ট হবে। 0.6-এ চলে গেলে তো বাইং অপরচুনিটি চলে যাবে না উপরে। আর এই 0.5 রয়েছে গোল্ডেন জোন, এখান থেকে শর্ট যদি পিরিয়ড থাকে শর্ট হওয়ার, যদি মার্কেট উঠতেও পারতেছে না, ক্যান্ডেল দেখেই বোঝা যাচ্ছে, তো 0.5 এখনও টাচ করা বাকি আছে। যেমন দেখা গেলো ডবল বটম বানাচ্ছে, ডবল বটম বানানোর পরে কী করলো, 0.5-এ টাচ করলো এরা, টাচ করার পরে এখানে একটা ক্যান্ডেল বানাইছে। জুম করে দিচ্ছি আমি 0.5কে, আরও টেনেও দিচ্ছি এদিকে, যেমন এই যে ঠিক 0.5-এ গেল মার্কেট, গিয়ে এখানে একটা ক্যান্ডেল বানানো, বিয়ারিশ ক্যান্ডেল, বিগ বার ইনফর্ম করলো। বিগ বারের রিট্রেসমেন্টে বা এই যে 3-4টা ক্যান্ডেল যারা এখান থেকে কনসলিডেট করে যখন এদেরকে ব্রেক করে দিল, ব্রেক করে যখন এই বিগ বার ক্যান্ডেলটা বানালো, তখন ওটা নিয়ে এসএল লাগাতে হবে। আর টার্গেট কী হবে, এটার উপরে এসএল লাগাতে হবে। আর টার্গেট কী করতে হবে, ঠিক এই লো দুটোকে বের করার জন্য। আর এফপিজি ভ্যালুর মাঝখানে এই দুটোকে লো তো বের করতেই হবে। এফপিজি টার্গেট অ্যাচিভড, বাস এইটুকুই আছে এফপিজি আর ম্যাক্সিমাম মাল্টিপল সেট আপ।